আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে জর্জেট কাপড়ের ফলস কাপড় দিয়ে কামিজের সাইড ফাড়া সোজা করে সেলাইয়ের ভিডিও শেয়ার করব। তো আমি আগে থেকেই বডির ফিটিং দিয়ে নিয়েছি। তো কোমরের যে ফিটিংটা দিয়েছিলাম সেখানে একটি স্কেলের সাহায্যে আমি সোজা করে দাগ টেনে নেব, মূলত সেলাই দেওয়ার জন্য চিহ্ন করে নেব। তো আমি এই পাশেও একই নিয়মে দাগ টেনে নিচ্ছি। তো একই নিয়মে আমি এই পাশেও দাগটা টেনে নিলাম। তো আমি এখন সেলাইয়ের জন্য চলে আসলাম। আমি আরেকটু চক দিয়ে স্পষ্ট করে দাগটি দিয়ে নিলাম যাতে সেলাই দিতে সুবিধা হয়। সেলাইটি একদম পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। কোমরের যে ফিটিংটা দিয়েছিলেন সেখান থেকে সেলাইটা মূলত ধরবেন, মানে সেলাইটা দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমার সেলাইটি দেওয়া শেষ। এখন আমি ব্যাক পার্টের কাপড়ের এক পাশ ভেঙে ভিতরের দিকে দিয়ে সেলাইটি দিয়ে নিব। একদম সোজাভাবে ধরে সুন্দর করে কাপড়টি টেনে সেলাইটি বসিয়ে নেবেন। তো আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি কোমরের মাপের যে ফিটিংটা দিয়েছি সেইখানে একটি দাগ দিয়ে নিলাম, মানে চিহ্ন করে নিলাম। এই পর্যন্ত আমার সেলাইটা আসবে। তো আমি এখন কাপড়টি ঘুরিয়ে আরেক পাটের কাপড়টা ভাঁজ করে দিয়ে এখানে একটি ব্যাগ স্টিক দিয়ে নিলাম যাতে সেলাইটি মজবুত হয়, এবং এই পাশেও কাপড়টা আমি সেম প্রসেসে ভাঁজ করে দিয়ে সেলাইটি দিয়ে নেব। এবং নিচের কাপড়ের দিকেও খেয়াল রাখবেন যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। জর্জেট কাপড় সেলাই করতে বন্ধুরা অনেক সমস্যা হয়। তো এই পর্যায়ে আমি কাপড়টা সাইডটা সেলাই দিয়ে নিব। তো আমার সেলাই দেওয়া শেষ। এইভাবে আমি যে সেলাইটা আগে দিয়ে নিয়েছিলাম এই সুতার মাথাটা ধরে আমি সেলাইটি টেনে টেনে খুলে নেব হাতের সাহায্যে। আপনারা চাইলে কাটারের সাহায্যে সেলাইটি খুলে নিতে পারেন। আমি হাত দিয়ে খুলে নিচ্ছি। সেলাইয়ের মাথা ধরে সুতার মাথা ধরে টান দিলে পরে অটোমেটিক সেলাইটা খুলে আসবে। তো আমার সেলাইটি খোলা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তো আমি সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আমি সবসময় এই নিয়মেই জর্জেট কাপড়ের কামিজের সাইড ফাড়া সেলাই করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখানে একটি ডরি পাইপিং ছিল, তো আমি পাইপিংটি অ্যাটাচ করে দিচ্ছি সামনের পাটে। আমার পাইপিংটি অ্যাটাচ করা প্রায় শেষ। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই নিয়ম ফলো করে আপনারাও কামিজের সাইড ফাড়া সোজা করে সেলাই করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।